আসসালামু আলাইকুম। কেএমটিকের আইএসপি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা আমাদের কেএমটিক আইএসপি সলিউশনের পেজ। আমরা মূলত যে সার্ভিসগুলো প্রোভাইড করছি এখানে বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের যে ভিডিওটি করার উদ্দেশ্য সেটি হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটু ভিডিও। আমি নোটিশ পেয়েছি গত পরশুদিন, এবং নোটিশটা ছিল যারা বাংলাদেশে আইএসপি বিজনেস করছেন তারা লিগ্যাল ওয়েতে যারা বিজনেস করতে চান এবং কোনো ধরনের হ্যারাসমেন্ট ছাড়া যারা বিজনেস করতে চান, এবং যারা সরাসরি আইএজি থেকে ট্রাফিক নিয়ে ইন্টারনেটের বিজনেস করতে চান, এবং দেখা গেছে যে আমরা অনেক ক্ষেত্রে আইআইজি থেকে যে ব্যান্ডউইথ কোয়ালিটিটা পেয়ে থাকি, সেই ক্ষেত্রে যদি আপনার এই সার্ভিস কোয়ালিটিটাকে এনশিওর করতে চান, আপনি অবশ্যই আপনি বিটিআরসি কর্তৃক যে লাইসেন্স করার জন্য যেই প্রসিডিউরটি করা আছে আপনি অবশ্যই সেটা ফলো করবেন। সেক্ষেত্রে আমি আরেকটু বলে রাখি, আমরা নানান সময় বিভিন্ন লোকেশনে আমরা দেখি যে বিভিন্ন অকারেন্স ঘটে। এই অকারেন্স ঘটার পেছনে অন্যতম কারণ হচ্ছে অবৈধ ইন্টারনেট বিজনেস। তো এই অবৈধ ইন্টারনেট বিজনেসে আমরা যদি বলি যে আমরা যদি লিগ্যাল ওয়েতে লাইসেন্স আবেদন করে যদি আমরা বিজনেস স্টার্ট করি, সেক্ষেত্রে আপনার এখানে কোনো ধরনের বাধা থাকলো না। তো চলুন আমরা একটু বিস্তারিত লিগ্যাল ওয়েতে কীভাবে আমরা এই প্রসিডিউরগুলো করতে পারি আমরা সেটা দেখে নিই। তো তার আগে আমি একটু দেখে নিই যে বাংলাদেশের যেই লাইসেন্স শাখা আছে, যাদেরকে লাইসেন্স প্রোভাইড করা হয়, তাদের হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বলা হয়। এদের অফিস হচ্ছে আগারগাঁও প্রশাসনিক এলাকাতে, এবং এটাকে মূলত আমরা বলতে পারি লাইসেন্সিং শাখা। সরকারি ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে btrc.gov.bd। আচ্ছা, এর পরবর্তীতে যে নোটিশটি দেখা যাচ্ছে সেটি বলা হয়েছে যে বিষয় LIMS এর মাধ্যমে নতুন আইএসপি লাইসেন্সের আবেদন গ্রহণ পুনরায় চালু সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো এখানে আমি একটু বলে রাখি যে আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে, আমি পুরো বাংলাদেশে আইএসপি এবং কর্পোরেটের সলিউশন নিয়ে কাজ করি, এবং আমি এই সলিউশন কাজ করতে গিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া কীভাবে এটা করা যায়, কিভাবে আমি এটার প্রসিডিউরগুলো আগাতে পারি, আপনি হেল্প করবেন কি না, বা হচ্ছে কি কি ডকুমেন্টেশন ফলো করতে হয়। অ্যান্ড অনেকেই হচ্ছে কাজের ব্যস্ততার কারণে এই সমস্ত কাজগুলো নিয়ে অনেকের সময় হয় না। তো আমি ভিডিওটা করার মাধ্যমে যদি কারোর করার আগ্রহ জাগে, সে ডিরেক্টলি হচ্ছে কোন কোন প্রসিডিওর অবলম্বন করে আপনার কাজ করতে পারবে, সেটা নিয়ে আমি এই মূলত ভিডিওটা করা। আমার ভিডিওর আমি যেই পোস্টটি করেছিলাম আমার কেএমটেক আইএসপি সলিউশনের পেজ থেকে, যেখানে বলা হয়েছে যে আপনার বিটিআরসি যে লাইসেন্স ওপেন করেছে ফর অল, বাট এখানে কিছু লিমিটেশন আছে। লিমিটেশনটা হলো যে ভ্যাকেন্সি আছে কি না, অর্থাৎ আপনার যে এরিয়াতে আছে আপনি আছেন, ডিস্ট্রিক্ট বা থানা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে আপনার ভ্যাকেন্সি আছে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। সো এটা দেখার কিন্তু অ্যাট এ টাইমে কোনো অপশন নেই। যখন আপনি এটার প্রসিডিউরটা করে আগাবেন তখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। আচ্ছা, তো চলুন আমি এখানে যেটা বলে রেখেছি যে যারা আমাদের মাধ্যমে লাইসেন্সের প্রসেসিংটা, আমি এখানে কোনো ধরনের এক্সট্রা কোনো ফি নিচ্ছি না, যে প্রসেস করার জন্য এক্সট্রা কোনো ফি সেটা আমি নিচ্ছি না। আমার এখানে যেটা ওপেন কন্ডিশন, মানে কন্ডিশন ওপেন করা আছে যে আমি যাদেরকে লাইসেন্সটা করে দিব তারা অবশ্যই আমার নক সাপোর্ট সলিউশনটা নেবেন, এবং আমরা যে ধরনের সাপোর্ট সলিউশন প্রোভাইড করি আইএসপিদের জন্য ফুল সেট আপ কনফিগারেশন, এবং তাদের সম্পূর্ণ নক সলিউশন আমাদের মাধ্যমে করা হবে। আমরা অলরেডি পুরো বাংলাদেশে
এবং বাংলাদেশের বাহিরেও আমরা এই সলিউশন নিয়ে কাজ করছি, কর্পোরেটের সলিউশন নিয়ে কাজ করছি, এবং হচ্ছে মোস্টলি যেটা ইম্পর্ট্যান্ট, আমরা আইএসপি এবং কর্পোরেটের ট্রেনিং নিয়ে কাজ করছি। আইএসপিতে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ল্যান ক্যাশ, ডিএনএস সেট আপ, এফটিপি সেট আপ, লগ সার্ভার, মনিটরিং সফটওয়্যার, বিলিং সফটওয়্যার, মোস্টলি ইম্পর্ট্যান্ট হটস্পট সলিউশন নিয়ে আমরা বেশ অগ্রগতি অবলম্বন করেছি, যেখানে বাংলাদেশ, দুবাই, কাতার, সৌদি আরব সহ অন্যান্য দেশে আমরা এই হটস্পট সলিউশন নিয়ে এবং তাদেরকে প্রোভাইড করছি। আমাদের যেই সাপোর্টের যেই অন্যান্য যে ট্রেনিং সেক্টরগুলো আছে তার এখানে বিস্তারিত দেওয়া আছে। আমি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমার আজকের মূল যেই ভিডিওটি করার যেই উদ্দেশ্য সেটিতে চলে যাই। এখানে বলা হয়েছে যে বিষয়টি ছিল এলআইএমএস, যেখানে এলআইএমএসের পূর্ণ মিনিংস হচ্ছে যে লাইসেন্স ইন্স্যুরেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা সংক্ষেপে বলি এলআইএমএস, এবং বিটিআরসি কর্তৃক যতদিন না পর্যন্ত আবার পুনরাদেশ দিচ্ছেন যে এটা স্থগিত করা হলো বা কিছু, ততক্ষণ পর্যন্ত আপনারা এইটার আবেদন করতে পারবেন। সো মূলত যে সাইটটিতে গিয়ে আমরা আবেদন করতে পারবো সেটি হচ্ছে https কোলন চিহ্ন দিয়ে /lims/btrc.gov.bd। তো চলুন আমরা এই সাইটটিতে চলে যাই। আমি এখানে অলরেডি একটা সাইট, যে সাইটটা আমি বলেছি অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো এই অ্যাড্রেসটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। প্রথমত এই সাইটে আসার পর আপনি বেশ কিছু জিনিস দেখতে পারবেন। এখানে লাইসেন্সের একটা ক্লিক করা অপশন আছে, নোটিশ, গাইডলাইন দেখার জন্য এখানে আপনি বেশ কিছুর গাইডলাইনের একটা অপশন আছে। গাইডলাইন বলতে এখানে আপনার মূলত আইএসপি লাইসেন্স করার জন্য কি করা লাগবে এই সমস্ত গাইডলাইনের এখানে দেওয়া আছে। তো এটা অনেক বড় একটা গাইডলাইন, যেখানে প্রায় 47টি পেজ নিয়ে এই গাইডলাইনটি করা হয়েছে। তো এটা ছিল গাইডলাইন অপশন। আমরা পরবর্তীতে চলে যাই। এই আইএসপি লাইসেন্স করার জন্য প্রথমত আপনার সাইন আপ করতে হবে। সাইন আপ করে দেন আপনার পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমি এটা হচ্ছে লগ ইন অপশন। যদি কারোর সাইন আপ করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখানে এই সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নাম্বারটিতে সবসময় আপনাকে নক করলে পাওয়া যাবে এবং ভ্যালিড নাম্বার আপনি এখানে প্রোভাইড করতে হবে, অবশ্যই ভ্যালিড নাম্বার। যেমন আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে এখানে প্রবেশ করিয়েছিলাম এবং আমি আমার নাম দিয়েছি। এখানে আপনার মেইল অ্যাড্রেসটা আপনার এখানে প্রবেশ করতে হবে। কোম্পানিটা হচ্ছে নিও, একদমই নিও। আমরা নিওতে ক্লিক করব। নিওতে ক্লিক করার সাথে সাথে আপনার যেই নামে আপনি অ্যাকচুয়ালি আইএসপি বিজনেসটি করতে চাচ্ছেন ওই নামটি আপনাকে এখানে প্রবেশ করতে হবে। দেন আপনি সাইন আপ ক্লিক করলে আপনার এই ইনফরমেশন বিটিআরসির যে ডাটাবেজ আছে তাদের ডাটাবেজে চলে যাবে। শুধু এখানেই কমপ্লিট না, জাস্ট প্রথম স্টেপের যেই কাজগুলো করতে হয় সেটা আপনাকে আমি এখানে দেখালাম। তো যখন আপনার ইনফরমেশনটা সেট আপ হয়ে গেল, যে নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই নাম্বারটি দিয়ে আপনি এখানে ক্লিক করতে হবে। করার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। ওই ওটিপির মাধ্যমে পরবর্তী স্টেপে আপনাকে যেতে হবে, যেখানে আমার ওটিপি চলে আসছে 5293 করার পর আপনার এই অপশনটি আসবে। এখানে আসার পর আপনাকে পরবর্তী কাজগুলো এখান থেকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। সো আজকে আমি এই পর্যন্ত রাখছি। ইনশাআল্লাহ কোনো পরবর্তীতে আমরা ফুল ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাদের এই লাইসেন্স করার জন্য হেল্পের প্রয়োজন হয় এবং আমি যেই ওপেন কন্ডিশনটি দিয়েছি সেই কন্ডিশন মোতাবেক আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনার লাইসেন্স করার জন্য যেই চিন্তা ভাবনা ছিল, যেটা আপনার এতদিন আপনি করতে পারছিলেন না, আমরা সেটা করে সহযোগিতা করব। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।